আসসালামু আলাইকুম। কালকে যেই পরিমাণ অসুস্থ নিয়ে ডিউটি করে আসছি, আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো কোনোভাবেই আমাকে কেউ কাজে পাঠাতে পারতো না। আমি বসার পর দাঁড়াতে গেলেও মানে একজনের সাপোর্ট লাগে। এরকম অসুস্থতা নিয়ে কালকে আমি ডিউটি করে আসছি, কোনোরকম কোনো সমস্যা ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই। সেইটাই ভাবি, বিদেশে অসুস্থ না হলে বোঝা যায় না আসলে বিদেশটা কি, বিদেশটা কত কষ্ট। হয়তো বিদেশে এমনিই কষ্ট অনেক, কিন্তু অসুস্থ হলে সেইটা কয়েক গুণ বেড়ে যায়। আর কথাগুলো অনেক কষ্ট নিয়ে বলছি, তার কারণ হচ্ছে আজকে মাসের 18 তারিখ, এখন পর্যন্ত স্যালারি পাইনি। যেখানে কাজ করি আমি শুধু মাঝে মাঝে ভাবি তাদের বিবেকটা আসলে কোথায়, মানবিকতা আসলে কোথায়। একটা বার ওনারা চিন্তা করে দেখে না, 1 মাস অতিক্রম হয়ে 18-19 দিন হয়ে গেছে, যে লোকটা কাজ করছে এখানে তারও তো ফ্যামিলি আছে, তারও তো খেতে হয়, পড়তে হয়। সে কিভাবে খাচ্ছে, কিভাবে পড়তেছে, এই সাধারণ জিনিসটা যদি তাদের মাথায় না ধরে, তাহলে মানবতা কোথায়? বিদেশে কোনো মানবতা নাই, বিদেশে কোনো আত্মীয়তা নাই, বিদেশে কোনো সাহায্যকারী নাই। যতই সমস্যা হোক, যতই অসুস্থ হোক, নিজেকে ঘুরে দাঁড়াতে হয়। যাই হোক, পানি নিয়ে আসলাম। পানির বোতলটা নিতেও আমার অনেক কষ্ট হচ্ছে, তাহলে ভাবেন কতটা অসুস্থ। তো যাই হোক, ইদানিং একটু বেশি অসুস্থ হচ্ছে। দোয়া করবেন আমার জন্য যাতে সুস্থ থাকতে পারি। এই বিদেশিতে আসলে তো কেউ নেই অসুস্থ হলে যত্ন করবে, অতএব আপনাদের দোয়াটাই ইম্পর্টেন্ট আমার জন্য। তো আশা করা যাচ্ছে আজকে স্যালারিটা দিতে পারে, আর যদি না দেয় তাহলে সত্যি অনেক লেট হয়ে যাবে, আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি সম্ভব হয় পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।